ইলিশ মাছের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় চলছে অভিযান। দেশের উপকূল জুড়ে নজরদারি এবং অভিযান চালাচ্ছে কোস্টগার্ড। অভিযান চলবে 25 অক্টোবর পর্যন্ত, মোট 22 দিন। এ সময় সরকারের দেয়া ইলিশ আহরণ, পরিবহন, বিপণন এবং মজুদ সম্পূর্ণ নিষিদ্ধের আদেশ বাস্তবায়নে মাঠে থাকবে তারা। কোস্টগার্ড জানায়, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কার্যক্রম করতে চাঁদপুর, কক্সবাজার, খুলনা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল সহ দেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে নজরদারি এবং প্রতিনিয়ত অভিযান চলছে। পাশাপাশি জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং, লিফলেট বিতরণ এবং আলোচনা সভার আয়োজন এবং সকলকে আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। স্থানীয় প্রশাসন, নৌপুলিশ এবং মৎস্য অধিদপ্তরের সঙ্গে সমন্বিতভাবে অভিযান চলছে বলেও জানিয়েছে কোস্টগার্ড। 22 দিন চাঁদপুর মোহনায় ইলিশ ধরা বন্ধ রয়েছে। মা ইলিশ রক্ষায় এই অভিযান চলছে। চাঁদপুরে এই অভিযানে আছেন সহকর্মী নাদিয়া শারমিন, সরাসরি চলে যাচ্ছে সেখানে। নাদিয়া, এই যে ইলিশ ধরা বন্ধে অভিযান রয়েছে, সেই বিষয়ে আসলে একটু কোস্টগার্ডের পক্ষ থেকে কি বলা হচ্ছে এবং সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে? ধন্যবাদ। আসলে সকাল থেকে অভিযান শুরু করা হয়েছে এবং আপনি জানেন যে 4 তারিখ থেকে, অর্থাৎ 22 দিনের জন্য যে মাছ ধরা বন্ধ, ইলিশের প্রজনন মৌসুম সেই সময়টিতে মা ইলিশ সংরক্ষণের জন্য সেটি শুরু হয়েছে 4 তারিখ থেকে। এরপর থেকে মূলত অভিযানগুলো চলছে। আজকে আমরা চাঁদপুরের জায়গাগুলোতে এসেছিলাম এবং চাঁদপুরের পরিস্থিতি দেখার চেষ্টা করেছি। মূলত এই জায়গাগুলোতে ইলিশের প্রজনন মৌসুমের সময়টিতে যে ধরনের আগে দেখা যেত কারেন্ট জালের ব্যাপক একটা প্রচলন ছিল, সেই প্রচলনটি অনেকটা কমে এসেছে বলে এখানকার কোস্টগার্ড জানাচ্ছেন। আমরাও অভিযানে ঘুরে দেখেছি বেশ অনেকটা সময় ধরে সকাল থেকে। খুব বেশি জাল যে আমরা পেয়েছি তা কিন্তু নয়। এবং এই জায়গাগুলোতে যদি আমরা পরিস্থিতি বলি, এখানে মূলত কোস্টগার্ডের যে এই অংশের যারা আছেন তারা সকালে তো টহল দিচ্ছেনই বা দিনের আলোতে তো টহল দিচ্ছেনই। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে হয়তো জেলেরা অনেকে কৌশল নিতে পারে রাতের এই যে মাছ ধরার চেষ্টা করার, কাজেই রাতেও যাতে তারা সেই কাজটি করতে না পারেন সেজন্য রাতেও কিন্তু আলাদাভাবে টহল থাকছে। এর পাশাপাশি মাইকিং করা হচ্ছে, বিভিন্ন জায়গায় সচেতনতামূলক সভা করা হচ্ছে, সমাবেশ করা হচ্ছে এখানকার যারা স্টেক হোল্ডার অর্থাৎ যারা এর সাথে জড়িত থাকেন তাদেরকে নিয়ে, এবং একই সাথে কিন্তু এখানে ব্যানার বা অন্যান্য বিভিন্ন পদ্ধতিতে আসলে জনসচেতনতা তৈরির যে চেষ্টাটি সেটি চালু আছে। এবং তার মধ্য দিয়ে তারা দাবি করছেন, আমরা কিছুক্ষণ আগে প্রেস ব্রিফিংয়ে তাদের সাথে কথা বলেছি, আমরা দেখেছি যে তারা বলছেন যে এই জায়গাটিতে যে পরিমাণ কারেন্ট জালের ব্যবহার একটা সময় দেখা যেত সেই জায়গা থেকে অনেকটা কমে এসেছে। যেটি হচ্ছে ভোলা বা অন্যান্য এলাকাগুলোতে, যে এই জায়গাগুলোতে উন্মুক্ত বিশাল জলরাশির একটি জায়গা রয়েছে, সেই অংশগুলোতে যে সামান্য যে অংশগুলোতে তারা টহল দিতে পারছেন, তার বাইরে কিছু কিছু অংশে এখনো পর্যন্ত মাঝে মাঝে চলে আসছে। এবং বিশেষ করে তারা একটি বিশেষভাবে আলাদাভাবে তৈরি করা, অর্থাৎ সাধারণ কাঠের বোটের মধ্যে যে আরেক ধরনের ইঞ্জিন দিয়ে তৈরি করা আর্টিকুলেটেড বোট, সেই ট্রলিং বোটের মাধ্যমে কিন্তু তারা ওখানে মাছ ধরার চেষ্টা করছে অবৈধভাবে, সেটি তারা জানিয়েছেন। এবং এই বোটটি তারা বলছেন যে এত গভীর থেকে মাছকে ধরে আনে এবং মাছের এই জায়গা থেকে যে মাছ সংরক্ষণের যে পদ্ধতিটি রয়েছে, বা অন্যান্য মাছও, শুধু মাছ নয়, মাছ নয়, অন্যান্য মাছও যে ধরার বিষয়টি রয়েছে সেটিও বাধাগ্রস্ত হয়। অনেক ধন্যবাদ নাদিয়া আপনাকে। দর্শক, চাঁদপুরের মোহনা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাদিয়া শারমিন।